সে তেমন পুরুষ হবে। আচ্ছা আমি যদি দুর্গা হয় ও কি হবে? কি গো মায়েরা? শিব। ঠিক তো? ঠিক বলছো তো? তাহলে ঠিক আছে। আমি যদি দুর্গা হয় ও হবে শিব, আমি যদি লক্ষ্মী হই কে বলছে নারদ নাকি নারায়ণ, আর আমি যদি কোয়েল মল্লিক হই জি, আমি যদি সাবিত্রী হই সত্যবান, আমি যদি বেহুলা হই লক্ষিন্দর, আমি যদি রাধা হই কৃষ্ণ, আর আমি যদি মনে করি ঋতুপর্ণা হই প্রসঞ্জিৎ, আর আমি যদি বোধের মা হই ও হবে বোধের বাবা। ভালোই তো জমবে, ভালোই তো জমবে। এই কথাই মোদের দেখা হলো যে ভালোই তো জমবে জমবে। তাহলে এই নারী এবং পুরুষ এই গানের মধ্যে বিভিন্ন জায়গাতে দেখা আছে। এর মধ্যে আধুনিক পৌরাণিক রঙ্গ রস প্রত্যেকটা কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। সব রকমের দেওয়া হবে, তবে একটু ধৈর্য ধরে বসতে হবে। নারী পুরুষের বাস্তব জগতের বুকে কোথায় দেখা হয় তোমার মনে আছে দিদি ভাই? কোথায় দেখা হয়েছিল মনে পড়ছে না? হ্যাঁ গো, আচ্ছা আচ্ছা। ও মায়ের বাড়ির উঠানে গো, মায়ের বাড়ির উঠানে হয় না? সুন্দর করে চারটি কঞ্চি কেটে ছাদনা তলা সাজিয়ে তো সেইখানেতে দেখা হয়। দেখো সেইখানেতে দেখা হয়। দেখো মোদের দুজনার আমাদের বিয়ের দিন ধার্য হয়ে গিয়েছে। যত্ন করে আমি সেজে গুজে বসে আছি, এমন সময় শুনছি বর এসেছে, বর এসেছে। আমি বেশ শুনতে পাচ্ছি। আমাকে সেই সময় করা হয়েছে কি 7 জন পুরুষ মিলে পাটাই করে আনতে গিয়েছে আমাকে। সেখানে 6 জনও গেল না, সেখানে 8 জনও গেল না। আচ্ছা আমাকে দেখে কি মনে হচ্ছে কত কিলো ওজন হব আমি? হ্যাঁ গো, কেটে কুটে 20 থেকে 21 কেজি হবো নাকি বলছেন? তা সেখানে 7 জন পুরুষ মিলে আমায় আনতে গিয়েছে। আমি সেজে গুজে বসে আছি, বর সেটা কানে শুনেছি। আর এখন তো ফোনের যুগ, আমাকে ফোনে মেসেজ করছে কি করছো, তাহলে কি বলতে হয় একে? আমি ওর অপেক্ষায় বসে আছি। তা আমি তখন কিছু না বলে ওকে ঘুরিয়ে বলছি তুমি কি করছো, মেসেজেই চলছে। তা ও তখন আমার সঙ্গে ঠাট্টা করছে, বলছে জানো আমি দোকান থেকে একটা স্প্রাইট নিয়ে এলাম, স্প্রাইটটাকে গরম করে খাচ্ছি। আমি বলছি এবার কি শীতের সময় কেউ আর স্প্রাইট খায় নাকি? তারপর গরম করে তা বলছে জানো না তোমায় আমি কত ভালোবাসি, তুমি আমার বুকের মধ্যে আছো। আর এই যে অঘ্রাণ মাসে 26 তারিখ হলো, সামনে পৌষ মাস, এত ঠান্ডা পড়েছে, ওই ঠান্ডা স্প্রাইট যদি খাই, তুমি তো আমার বুকের মধ্যে আছো, যদি তোমার ঠান্ডা লেগে যায়। আমি মনে মনে ভাবছি আমাকে চরম ভালোবাসে, আমাকে ভালোই ভালোবাসে। কিছুক্ষণ পর ও তখন আমাকে বলছে না আমি না হয় বললাম তা তুমি কি করছো বলো? আমি তখন বললাম জানো এই দেখো এই এখন 1 কাপ চা করলাম, 1 কাপ চা করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, দিয়ে খাবো ভাবছি। তা বলছে শীতের সময় চা আবার ফ্রিজে রেখে খাই নাকি, চা তো গরম গরম খেতে হয়। আমি বললাম দেখো তুমি আমায় ভালোবাসো এমনি এমনিতেও নয়, আমিও তোমাকে ভালোবাসি, তুমিও আমার বুকের মধ্যে আছো। তাহলে এই গরম চা যদি আমি খেয়ে ফেলি, আমি যদি গরম চা খেয়ে ফেলি বুকের মধ্যে তুমি আছো, তোমার যদি ছ্যাঁকা লেগে যায় বাবা এ তোমার বকো না তো বেশি, আমি তোমার ঘরে এসেছি, আমি তোমার ঘরে এসেছি, যেমন গোছ তেমন খেতে হতে হবে না, কি বলছো? ও যেমন ঠাট্টা করছে আমি তেমন ঠাট্টা জবাব দিয়েছি। যত্ন করে কি বা হলো, যত্ন করে কমে যাচ্ছে গো পুরো। উঠানের মধ্যে
দেখো নিয়ে এলো, দেখো গুণমণি বেশ বেশ উঠানের মধ্যে নিয়ে এলো। তার মধ্যে অনেক পুরুষ আছে, তার মধ্যে আমার জামাইবাবু আছে। আমি দুটো পানের পাতা দুটো নয়নের মধ্যে আবৃত করে আছি। এই জগতের বুকে সব থেকে মাঙ্গলিক পাতা হচ্ছে পানের পাতা, যার জন্য শুভ কাজে ব্যবহার করা হয় পানের পাতা। আমি ঢেকে বসে আছি আমার ওই নতুন স্বামীটাকে দেখবো বলে, আমার এই ডাব মুখোটাকে দেখবো বলে। আমার সময় যে আছে একটা আমার জামাইবাবু আছে, আমি তাকে বলছি হ্যাঁ গো তার মুখটা দেখবো কখন? তা বলছে দাঁড়াও ধৈর্য ধরো। হ্যাঁ গো উঠানে নিয়ে আসা হলো, আমরা দুজনে দাঁড়িয়ে আছি, আর একটা চাদর টাঙিয়ে দেওয়া হলো মাথার উপরে, হয়তো চাদর টাঙানো। পানের পাতা যেই আমি চোখ থেকে একটু নামিয়েছি, সরিয়ে দিয়েছি, এ মাল দেখে ফুক ফুক করে ভালোই তাকাচ্ছে। মনে হচ্ছে জীবনে বোধহয় কোনো মেয়ে দেখেনি, ওই এমন ভাবে দেখছে আমার। হ্যাঁ গো বাবা আমি মনে মনে ভাবলাম বেশ এখন দেখছে, দেখো কত তোমার দৌড়, আমি তাই দেখছি। এবারে যত্ন করে ছাদনা তলায় নিয়ে যাওয়া হলো। পুরোহিত মশাই বসে আছে, দেখো অবিকল। বেশ বেশ আমি মনেতে ভাবিলাম কিবা পরিণাম হবে। আমি মনে মনে ভাবলাম ওই পুরুষটা বাম দিকে গিয়ে বসবে। একটা পুরুষের বাম দিকে স্থান হচ্ছে তার অর্ধাঙ্গিনী, আর ডান দিকে হচ্ছে জননী। তা আমার এই মাথা মোটা পুরুষটাকে ডান দিকে বসিয়ে মা সাজিয়ে দিল। কিছুক্ষণ পরেই আমার কিবা হয়ে গেল। দেখো যত যত বিধি আমার ছিল গো ভালো। দেখো সাত পাকে বাঁধায় আর হাত ঘোড়া জানে, সম্পন্ন হয়ে গেল বলে তার কাহিনী। আমার সময় পুরোহিত মশাই আমার যে দেখো কানে কানে তিনটে মন্ত্র যে বলেছে, বাবা কানে কানে তিনটে মন্ত্র বলে দিল, আর সিঁদুর খানা হাতে নিয়ে কপালে সিঁদুর খানা হাতে নিয়ে আমার এই যে ফাঁকা স্মৃতি আমার হাই রোডেতে মোরাম ফেলিল। আমার হাই রোডেতে মোরাম ফেলিল। এই আমার বিয়ে হয়ে যায়। সেই থেকে ও হলো আমার স্বামী, আর আমি হলাম তার অর্ধাঙ্গিনী। সে হলো আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। দেখে নেব আমি তুমি স্বামী নাকি আসামি নাকি বলছে। সেদিন বিবাহ বাসর পেরিয়ে গেল, পরের দিনকে শ্বশুর বাড়ি চলে গেলাম, সেদিনটা চলে গেল। পরের দিনকে সুন্দর করে একটা বাসর সজ্জা নির্মিত করা হয়েছে, সেখানে আর কেউ নেই, শুধুমাত্র ও আর আমি, শুধুমাত্র ও আর আমি, অচেনা পুরুষ। তখনকার দিন ছিল। আর এখনকার দিনে যেভাবে বিয়ে হয়, এখনো চেনা অচেনা কেউ ধার ধানা সবই চেনা হয়ে যায়। ওই নব সম্বন্ধের আগে কতবার যে দেখা হয়ে যায় তার ঠিক ঠিকানা না। আমি যত্ন করে একা মেয়ে ছেলে বসে আছি, আমার এই পুরুষটা ঘরের মধ্যে প্রবেশ করেছে। বলছে কি গো শ্বশুর বাড়ি কেমন লাগছে? এই থুতুনিতে হাতটা দিয়ে বলছে কি গো শ্বশুর বাড়ি কেমন লাগছে? আমি তো মেয়ে ছিলে, প্রথম শ্বশুর বাড়ি গিয়েছি, একটু লজ্জা লজ্জা ভাব লাগছে আমার। মুখে কিন্তু কথা বলতে পারছি না, ঘাড়ে কথা বলছি। কেমন লাগছে মানে ঘাড়ে বলছে ভালো লাগছে। বলো শাশুড়ি মা কেমন লাগছে? সব ঘাড়ে বলছে ভালো লাগছে। বেশ বেশ ননদিনী কেমন লাগছে? শ্বশুর মশাই কেমন লাগছে? সব ভালো লাগছে। শেষমেশ শেষে জিজ্ঞাসা করছে তা বলো আমাকে কেমন লাগছে? আমার তখন আর এই ঘাড়ে কথা হলো না। আমি তখন বললাম, তার দিয়ে তাকিয়ে বলছে শোনো তোমাকে যা লাগছে না, তোমাকে আবার সালমান খান মনে হচ্ছে। হ্যাঁ গো বাবা এর তখন সে গা একবার আলো পোস্ত করছে। বাপ আমাকে সালমান খান তৈরি করে দিল। এই জায়গার মধ্যে নারী এবং পুরুষ নয়নে নয়নে বান বরিশনে তাহে জন্মিল পি, অধরে অধরে বাক আলোপনে তাহে জন্মিল রি, আর হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তাহে জন্মিল তি। বাবা বাবা দুজনের মধ্যেই আমাদের দেখাশোনা হলো গো, আমাদের দেখাশোনা হলো গো। দেখাশোনা হলো গো, আমি তাই তো কথাই আমি জানাই গো ভাব। ওই দেখাশোনা হলো গো হলো গো। এইবার গার্হস্থ জীবনের মধ্যে আমরা চলে এলাম। যখন সংসার জীবনে আসি প্রথম বেশ বেশ ভালোই চলে, ভালোবাসা ভালোই থাকে,
যত আস্তে আস্তে দিন চলে যায় ভালোবাসা আস্তে আস্তে কেটে যায়। আমাদের হলো কি, আমাদের খুঁটিনাটি কথা বলতে 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 ঝগড়া শুরু হয়ে যায়। ও বলছে আমি বড় আর আমি বলছি আমি বড়, এই নিয়ে আমাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেল। ও বলছে আমি বড় আর আমি বলছি আমি বড়, ও বাবা এই নিয়ে আমাদের দ্বন্দ্ব শুরু হলো। আমি বললাম বেশ, তুমি যদি বড় হও, তুমি যদি বড় গো তুমি যদি বড় হও, এই ভবের মাঝারে হরি একটুখানি বিচার করে বলো দরবারে। আজকে মায়ের পুজো হচ্ছে, মা অন্নপূর্ণা ভিক্ষা দিচ্ছেন আর বাবা শিব ভিক্ষা গ্রহণ করছে। চারি যুগের মধ্যেই আমি দেখিলাম নয়নে, ভাবের কথা বলি গো দেখো সম্বোধন। বাবা 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 সত্য যুগের মাঝারে এমনকি ত্রেতা যুগে রয়, সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগে দেখো নয়নে হে রয়। হরি সত্য যুগের মধ্যে যার নাম অন্নপূর্ণা এবং শিব, শিব হয়ে অন্নপূর্ণা হয়ে শিবকে ভিক্ষা দিলেন। ত্রেতা যুগের মধ্যে রাবণ রাজা তিনি গিয়েছিলেন সীতা দেবীর দ্বারে তাকে ভিক্ষা দিলেন। দাপর যুগের মধ্যে দেখো যেজন রাধা রানী হয়, দেখো মান ভিক্ষা দিয়ে দিল বলিবারে যায়। এই কলির যুগতে হরি বাবা দেখো ভাবের মাঝে আমি দেখো রূপ গোসাই নামে একটা পুরুষ ছিল, দেখো গুণমণি। রূপ গোসাই মীরাবাইয়ের দ্বারে চলে গেল, দেখো তাহার কাছে তিনি যোগ ভিক্ষা নিয়ে নিল। তাহলে বলো, পুরুষ যদি মহান হয়, পুরুষ যদি সর্বশ্রেষ্ঠ হয়, আমার কথায় বাবারা কিছু মনে করবেন না, আমি বলছি আমার ঘরের মানুষটাকে। পুরুষ যদি নারীর থেকে বড় হলো, চারটি যুগে নারী দ্বারে ভিক্ষা করতে গেল কেন বাবা 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 আমার জিজ্ঞাসা রহিল। জিজ্ঞাসা রহিল আমি ছোট্ট করি তোমায় বলি ভাই, আমায় জিজ্ঞাসা রহিল রহিল আমি তোমার অর্ধাঙ্গিনী। কাকে বলে? স্বামীর অর্ধেক অঙ্গের মালিকানা যিনি, তাকে বলা হয় অর্ধাঙ্গিনী। বাবা তাহলে আমি যদি তোমার অর্ধেক অঙ্গের মালিকানা হয়ে থাকি, তুমি পূর্ণ হলে কেমন করে তোমার জন্য কি করি নাই? তোমার সুখে থেকেছি, তোমার দুঃখে থেকেছি, আমি তোমার জন্য আমার জীবনকে বিলীন করে দিয়েছি। যখন সতী রূপে ছিলাম, প্রতিনিন্দা শ্রবণ করেছিলাম শিবের, নিজের প্রাণকে আমি দক্ষ যজ্ঞে আহুতি দিয়ে ফেলেছি। বলো তো আমার স্বামী, বলো তো হে পুরুষ, কোন পুরুষ নিজের স্ত্রী বা অর্ধাঙ্গিনীর নিন্দা শ্রবণ করেই সে প্রাণ ত্যাগ করেছে? ত্যাগ করেছে সে প্রাণ ত্যাগ করেছে। প্রাণ ত্যাগ করেছে আর বলবো না যে তোমায় গো ভেবে, প্রাণ ত্যাগ করেছে করেছে তো যাই হোক, কথাই বলে বেশি কথার বেশি দোষ, বুঝে শুনে কথা কোষ। এর প্রথম পালায় এলে একটু পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে হয় বাবা। হ্যাঁ গো বাবা কবি গান তো, তাই একটু পায়ে পা লাগিয়ে ঝগড়া করলাম। মধু যাকে খোঁচা না মারলে তো আর মধু সংগ্রহ হবে না, মধু করবে না, যার জন্য একটু খোঁচা মারা হলো। এবার ও আসুক বলুক, ততক্ষণে একটা গান, তা যেন আমার স্বামী তুমি যেন ভুল বলে চলে যেও না। বলে বলে চলে যেও না আছে কেমন ভুল বলবো? ঠিক এইরকম কাকা বাবুর মতো 60 বছর বয়স। হ্যাঁ, এখনকার এসআইআরের যুগ হচ্ছে নাকি, 2002 সালে যদি নাম না থাকে ভোটার লিস্টে, একবার নিতাই গরু হরি বলে সোজা বাংলাদেশ। হ্যাঁ গো তা এখন কম্পিউটারের যুগ। দোকানদারে গিয়েছে একজন 60 বছর বয়সী এক ভদ্রলোক, সে অনলাইনে দোকানে গিয়ে বলছে, এই যে দাদা, ভালো করে শুনুন মায়েরা, 60 বছর বয়স, সে দোকানে গিয়ে বলছে, দাদা আমার সুতির নাইটিটা পাল্টে দাও। দোকানওয়ালা মনে মনে চিন্তা করছে, 60 বছর বয়স আর নাইটি পরে মেয়েরা, আর ইয়ে বলছে নাইটিখানা পাল্টে দাও, এ আবার কি ব্যাপার? বলছে নাইটি পাল্টাতে হলে কাপড়ের দোকানে যাও। হ্যাঁ হ্যাঁ বাবা
কম্পিউটারে অনলাইনে দোকান আবার নাইটি পাল্টানো হয় নাকি? তা বলছে তাহলে আমি ঠিক দোকানে এসেছি। বলছে কেন? বলছে এই সবেমাত্র 1 মাস হলো তোমার কাছে আমি ভোটার কার্ড তৈরি করে নিয়ে গিয়েছি। আমার নাম ছিল সুধীর মাইতি, আর তোমার কাছে কার্ডটা করার পর আমার নাম এসেছে সুধীর নাইটি। বাবা বাবা, এই কথা বলতে 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 আর একজন চলে গিয়েছে, ঠিক এইরকমই বয়স। সে তখন বলছে এ দাদা, আমি তুমি করে কি হলো? বলছে আমার স্বপ্নের দোষটা ভালো করে দিন। বেশ বেশ। দোকানদার মাথায় হাত, সর্বনাশ, আমি কার মুখ দেখে দোকানে খুলেছিলাম? একজন বলছে নাইটি পাল্টে দাও, একজন বলছে স্বপ্নের দোষ ভালো করে দাও। বলছে বলি স্বপ্নের দোষ যদি ভালো করতে চাও তাহলে ভালো ডাক্তারখানায় যাও। হ্যাঁ গো, কাছে শিয়ান আছে, বোলপুর আছে, মেলা ডাক্তার বসে, ডাক্তারের কাছে যাও। তা বলছে তাহলে আমি ঠিক দোকানে এসেছি, যখন কম্পিউটার সেন্টার। এই মাত্র 10 থেকে 15টা দিন হলো তোমার কাছে আমি আধার কার্ড তৈরি করে নিয়ে গিয়েছি। আমার নাম ছিল স্বপন ঘোষ, আর আধার কার্ড করার পর কার্ডে আমার নাম এসেছে স্বপ্নের দোষ। বাবা বাবা, বলি এই 60 বছর বয়সে কি আর স্বপ্নের দোষ থাকে? হ্যাঁ গো বাবা। নেতাই করে হরি বল, তোমার পাল্লাদার পুরুষ যেন এই ভুল করে যেও না। এই ভুল গো করে যেও না। আমি বলি কথা শোনো না, ভুল গো করে যেও না। তার জন্য জীবনে মরণে সৈন্য স্বপ্নে তোমায় আমি ভালোবেসেছি হে আমার স্বামী। সাউন্ড দাও। বলি কি জানো, ওই আকাশে তুমি নাড়াচাড়া করবে না, ও জায়গাতেই থাক, তাহলে হয়ে যাবে। ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, বলে হরি, কি করতাম জানো? ওই পাখির মতো ডানা মেলে, ওই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশের ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, আকাশের ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশের ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশের ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই। কলকা কলিতে মাতিয়ে দিতাম। এমন কেন হচ্ছে দাদা? রজনী শেষে ভব কলকা কলিতে মাতিয়ে দিতাম, রজনী শেষে ভোর। তোমায় লয়ে রহিতাম আমি, ওগো তোমায় লয়ে রহিতাম আমি, তোমায় লয়ে রহিতাম আমি সুখেরই সংসার। আকাশের ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশের ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই। কণ্ঠে আমার গান হয়ে
ভূষণ হয়ে ওগো মোর সুরেরি ভূষণ হয়ে তোলো বিনাতে ঝংকার আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায় আকাশের ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায় আকাশের ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায় আকাশের ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায় আকাশের ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই নিতাই গৌরে বিমানন্দ হরিবল হরিবল উচ্চৈশ্বর হলো ধ্বনি। বলছে আমাকে এইখানে ফাটে যায় তোর এখানে ফাটাবো কেন আমি সব জায়গাতেই ফাটিয়ে বলে হারি বলে হারি না বাবা চিন্তা কর আমি তোকে প্রথম দিনে ফাটিয়েছি আমি প্রথম দিনে তোকে ফাটিয়ে দিয়েছি ওরে জানিস না তুই কথাগুলি প্রথম দিনে তোকে ফাটিয়ে দিয়েছি ওরে সৃষ্টির পূর্বে যখন ওগো কিছুই নাহি ছিল ওগো আপনি হরি তখন জ্যোতির্ময় হলো তাই না সেই জ্যোতি হইতে দেখো ওগো রাধার জন ওগো ৬০,০০০ বৎসর ধরে রাধা করিলেন গমন ৬০,০০০ পরে রাধা একটা ডিম্ভ প্রসব করে তাই না আদি পুরুষ হচ্ছে শঙ্কর মনু তিনি কি করলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ডেকে ঘাম থেকে একটা সৃষ্টি করলেন বাবা ওগো বিচারে করা যায় ওরে নাম যার শত রূপা দেবী বলি নাই অন্যায় প্রথম নারীকে সৃষ্টি করলো শঙ্কর মনু সে হচ্ছে পুরুষ সেই শত রূপা দেবীকে সৃষ্টি করেছিলেন ওরে আকারে নাই নিরাকার বিচার করো মনে আমি দেখতে পেলাম আজকে বাবা আজকে কবির গানে আকার নাই কিন্তু আমার মনে মনে একটা বাসনা ছিল যে আমি একটা নারী সৃষ্টি করব নারী যদি সৃষ্টি না করি জগৎ সৃষ্টি হবে না এই জগৎ যদি সৃষ্টি না হয় তাহলে আর লীলা করা যাবে না তাই না তখন কি করলাম ওরে কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে ওরে তার ভগে দেশটা চিড়ে দিল ওরে সেই দিন হইতে মায়েদের নাম একটা ভগবতী হলো তাই না সেদিন জঙ্গা দেশটা চির করে দিয়েছিলাম কনিষ্ঠ আঙ্গুলে তারাই ফাটিয়ে সেই দিন থেকে ফাটাইতে লেগেছি তোমাদের বাবা তাই না সেদিন ফাটিয়েছি ছাদনা তলায় শীতেই সিঁদুর দিয়ে ফাটিয়ে দিয়েছি ফুলসজ্জা রাতে তোমাকে আমি প্রথমে বারে ফাটাই তোমার মনে নাই কি ওগো আমার প্রিয় তোমার কাছে গায় এইবারে আমার কাছে বলছে তুমি বলো আমার কাছে তুমি বড় নাই আমি বড় দেখো বিচার করে আমি জগৎকর্তা তাই না আমি জগতের সৃষ্টিকর্তা আমি সৃষ্টি করেছি বলে তোমরা এসেছো তোমাকে একদম খারাপটাও বলা যাবে না বাবা তাই না কারণ দুই নিয়ে দুনিয়া নারী একদিকে পুরুষের একটা শক্তি আর নারীর একটা শক্তি নারী শক্তি কি পুরুষের ব্রহ্ম সত্তাকে যে নারী ধরে রাখতে পারে তিনিই হচ্ছেন নারী বাবা বাবা আর যে স্বামীকে সত্তা বস্তু সহস্রার থেকে যদি কেউ ধরে রাখতে না পারে সে স্বামী নয় বাবা বুঝতে পারছেন তো
যদি বুঝতে পারেন বলেন, সেদিন চিন্তা করেন, তাহলে সেই দিন হইতে আমরা সৃষ্টি করেছি তোমাকে, তোমাকে বড় করার জন্য আমরা রেখে দিয়েছি। তোমার থেকে আমি বড় গো, তোমার থেকে আমি বড় গো, বলি তোমার থেকে আমি বড় গো, তোমার থেকে আমি বড় গো, আমার কাছে কথা শুনে চলো গো। তোমার থেকে আমি বড় গো। এই কথা বলতে বলতে আমাকে বলছে, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, তুমি বলো। আজও দেখবেন বাবা, কোন স্বামী স্ত্রী ফুলসজ্জা রাতে গেলে সেদিন তাদের সারা রাত আর ঘুম হয় না, কিন্তু আমাদের হয় না। আপনাদের হয়েছে কিনা জানি না, কিন্তু আমাদের হয় না, তাই না? সেদিন আমাকে বলছে, তুমি বলো, চার যুগে সত্যি একজন ছিলেন শিব, এখানে রাবণ রাজা, এখানে ভগবান শ্রীকৃষ্ণ, এখানে গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না? এক একজন এক এক ভাবে এসে নারীর কাছে ভিক্ষা চাইতে গেলে কেন আমায় জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করেছে, ওরে পাল্লা দাঁড়াই ওর ভাঙ্গেনি, জিজ্ঞাসা আমায় করেছে। আমি সত্য কথা তোমার কাছে এখনই আমি বলে যাই। কি বলবো মশাই, ইনি যেখানে আমাকে আঘাত করছে, আমি আজকে মনে করছি এর বাঁধার জায়গা আমি খুঁজে পাবো না। বলে হারি বলে হারি, সত্যিকার কথা, আপনারা কিছু মনে করবেন না, ওর বাঁধার জায়গা আমি পেলাম না। কেন না, এ কবিগান গল্প না দিলে কবিগান ভালো লাগে না। একটা দাদু কি করেছে, একটা নাতিকে একটা নাতনিকে নিয়ে মেলা দেখতে গিয়েছে। এই শান্তিনিকেতনে মেলা হয়েছে, হয় না আপনাদের? ওই মেলা দেখতে গিয়েছেন, নাতিকে বলছে কি খাবি, নাতি বলছে ফুচকা খাবো, কেউ বলছে চাউমিন খাবো, দুজনকে খাইয়ে দিয়েছেন। এমতো অবস্থায় নাতির চোখে একটা খারাপ জিনিস দেখতে পেয়েছি। খারাপ জিনিস বলতে কি, খুব জিনিসটা ভালো। এক বেলুনওয়ালা রাস্তার মধ্যে বেলুন বিক্রি করছে, বুঝতে পারছেন? তা নাতি দাদুর কাছে বলছে, দাদু আমাকে 10টা টাকা দাও না। বলছে কি করবি? বলছে আমি একটা বেলুন কিনবো। এবার নাতি হচ্ছে আদরের ধন, দাদু 10টা টাকা দিয়েছে, নাতি একটা বেলুন কিনে নিয়ে চলে এসেছে। এবার নাতি কি করেছে, চাউমিন খেতে খেতে বলছে, দাদু দাদাকে দিলে আমাকে পয়সা দাও, আমিও একটা নেব। এবার নাতনিকেও একটা কিনে দিয়েছে। এবার দুইজনকে নিয়ে বাড়ি চলে গেছে। এবার রাতে দুইজনের একটু খারাপ অভ্যাস ছিল বাবা, বিছানায় প্রস্রাব করে ফেলতে। দুইজনা উলঙ্গ হয়ে শুয়েছিলেন। সকালবেলায় নাতি চেতন পেয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর সেই বেলুনের প্রতি নজর আছে। বেলুনটা নিয়ে এসে দাদুকে বলছে, দাদু গো তুমি বেলুনটা আমার পাখিতে বেঁধে দাও, আমি রাস্তা দিয়ে ঘুরে আসি। নাতি বলছেন, এমতো অবস্থায় দাদু কি করছে, নাতির পাখির ডগায় সুতোটা বেঁধে দিয়েছে। হ্যাঁ বাউলে হারি। এবার নাতি ছুটছে আর বেলুন তত ছুটছে, এদিক ওদিক করছে, খুব ভালো লাগছে। ভালো ভালো ভালো। আর নাতনি ঘুম থেকে উঠে বলছে, দাদা কোথায় গেল, দাদা কোথায় গেল? তখন দেখছে দাদা রাস্তা দিয়ে ছুটছে, বেলুনটা এদিক ওদিক করছে। নাতনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বলছে, দাদু ওই দাদার পাখিতে বেঁধে দিয়েছো, আমার বেলুনটাও বেঁধে দাও। এই কথা যেই বলেছে, দাদু বলছে আয়। যেই বাবা কাছে এসেছে আর দাদু চিন্তায় পড়ে গেছে। ভালো ভালো। বুঝতে পারছেন, চিন্তায় পড়ে গেছে। তখন বলছে, নাতনি তুই সরে যা, তোর ধরার জায়গা নাই, বাঁধার জায়গা নাই, ধরার জায়গা নাই, বাঁধার জায়গা নাই, ও তোর ধরার জায়গায় নাই, বাঁধার জায়গা নাই, ধরার জায়গা নাই, বাঁধার জায়গা নাই, আই পাল্লাদারের তাই অবস্থা, ধরার জায়গা নাই, বাঁধার জায়গা নাই। তাই সেই রকম আমার নাতনি, আমার প্রিয়তম, আমার অর্ধাঙ্গিনী এমন একটা প্রশ্ন করছেন যে 4 যুগে তোমরা ভিক্ষা করতে যাও কেন নারীদের কাছে? তুমি মন দিয়ে শুনে যাও, মন দিয়ে শুনে যাও। বলি ও গো আমার প্রিয়তম, মন দিয়ে শুনে যাও।
জবাব দেব, তুমি শুনে যাও না কানে, আমি সত্য কথা বলিব আজ কবির গানে। এই পুরুষরা যদি বনে ধান, মেয়েরা হয় তবে লক্ষ্মীবান, তাই না বাবা? কথাই বলে না, পুরুষ যদি বনে ধান, মেয়ে হয় লক্ষ্মীবান। তা আমরা যদি ধান না বুনে রাখি, আমরা ধান তুলে দিয়েছি গুলাই, সেই ধান নিয়ে আমরা মাঝে মাঝে তোমাদেরকে একটু পরীক্ষা করি, তাই না? পরীক্ষা করি না? তুমি হলে অন্নপূর্ণা, বিচার করো মনে। ওরে একদিনের কথাই আমার গেল মনে পড়ে, তুমি যদি অন্নপূর্ণা হতে, তুমি বিচার করো মনে। একদিনের কথাই আমার আজ কবির গানে। কি কথা? অন্নপূর্ণা মহাদেব যেদিন গেলেন সংসার ত্যাগ করে বটতলায় বসে অক্ষয় বটমূলে বসেছিলেন, এমত অবস্থায় তুমি ছুটতে ছুটতে গিয়ে বলছি, স্বামী গো তুমি বাড়ি চলো না, বাড়ি চলো না, বাড়ি চলো না, তুমি বাড়ি চলো না, এই শোনো শোনো স্বামী বাড়ি চলো না। হরি শোনো শোনো স্বামী বাড়ি চলো না। এই, আমি বললাম তোমাকে সব দিয়ে এসেছি, যার নাম লক্ষ্মী, লক্ষ্মীটাও দিয়ে এসেছি, সরস্বতী বিদ্যার ভার সেটাও দিয়ে এসেছি, কার্তিক হয়েছে সেনাপতি তাকেও দিয়ে এসেছি, না গণেশ হয়েছে সিদ্ধিদাতা, সবাইকে আমি দিয়ে এসেছি। আমি একটু সংসার ত্যাগ করে আমি সন্ন্যাস নেব বলে গাছতলায় বসে আছি, তোমার নাম অন্নপূর্ণা। তা তুমি কি এই ছেলে মেয়েগুলোকে খেতে দিতে পারছো না? তা তুমি যদি না পারো, বিচার করো মনে। আমি যাব দেখো ভিক্ষার ঝুলি কাঁদে যে গো করে। হরিবল 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 হরিবল। পোকারে হয় ব্রহ্ম, রুকারে হয় সত্তা, পেট কেটা মধ্যেন শয়ে সহসারে তোলো, ওই সত্তা বস্তু জানেন আগাগোড়া। পুরুষ জাতি পোকারে ব্রহ্ম, রুকারে আলো, তাই না? আর মধ্যেন শয়ে সত্তা সহসারে তোলো। কৃষ্ণ ভজন অতি সহজ, কৃষ্ণ ভজন মিঠা, আর কৃষ্ণ ভজন করতে গেলে বাবা ছাঁচের জল মরকচাতে ওঠা। বাবা তাহলে তুমি হলে প্রেমের গুরু, তুমি যদি আমার কাছে এসেছো, তুমি ধরে রাখার নাম, আর আমি তোমাকে দান করার জন্য এসেছি, তাই না বাবা? তাহলে আমাকে বাঁচাবার জন্য তোমাকে আমি বিয়ে করেছি। তাহলে বলো, তাহলে তুমি আমাকে কেন বাঁচাইতে পারো না? তুমি আমাকে কেন বাঁচাইতে পারো না? তুমি কেন আমাকে বাঁচাইতে পারো না? ওরে কেন আমাকে বাঁচাইতে পারো না? আজ বলো বলো তুমি আমার কাছে, ওরে কেন আমাকে বাঁচাইতে পারো? ওরে এইবারে কথাই আমার তোমার কাছে গাই। আমি কেন ভিক্ষা করতে যাই বলি গোহে তাই, আমি যদি ভিক্ষা না করে এনে দিই, তোমাদের কোনো মুরদে নাই। ওরে ঘরে বসে শাড়ি পরে টিভির রিমোট হাতে নিয়ে বসে থাকো সর্বদাই, তাই না? আমি যদি ভিক্ষা না করি বাবা, আমি যদি সঞ্চয় না করি, তোমরা যে একটা বালুচুরি শাড়ি পরে, তাই না? এখন আবার বালুচুরি শাড়ি পরছে না বাবা, একটাতেই হয়ে যাচ্ছে, নাইটি নাইটি, তাই না? ওই একটাতেই ছেড়ে দিচ্ছেন, সেই নাইটি পরে শুয়ে থাকছো টিভি রিমোটটা হাতে দিয়ে। ধর্মপথা তো শুনছো না, সিরিয়াল নিয়ে ব্যস্ত, তাই না? এই তোমাদের খোরাক জোগাড় করার জন্য আমি নগরে নগরে যাই, আমি সঞ্চয় করে এনে দিই বলি নাই অন্যায়। ওরে ভিক্ষা বাবা একরকম নয়, বিচার করো মনে। সত্য কথা জানাইব আজ কবির গানে, এই রকম ভিক্ষাই আমরা করে নিয়ে থাকি। সত্য কথা জানাইব আজ প্রকাশী, তার জন্যই আমরা দেখো ভিক্ষা করতে যাই।
তোমরা ঘরে বসে খাও বলি নাই অন্যায়, ঘরের বউ ঘরে থাকবে বলবো না বা কেন, জগৎজীবের কাছে যাবে অতি সযতনে, এইবারে তোমার কাছে বিচার করা চাই, তার জন্য ভিক্ষা করতে আমি চলে যাই। ভিক্ষা করার মাহাত্ম শুনে যাও না কানে, তোমাকে পরীক্ষা করিবারের তরে, একদিনের কথাই আমার বিচার করা চাই, তোমার দ্বারে গিয়েছিলাম মিথ্যা কথা নয়, এইবারে তোমার কাছে আমি বলে যাব, ওরে তোমার কি মনে নাই অর্ধাঙ্গিনী কথা শুনে চলো। তোমাদের ঘরের জিনিস ঘরে রেখে দেওয়ার জন্য আমরা রাস্তায় বার হতে দিই না, কিন্তু আজকে বাবা মনে কিছু করবে না, কবি গান, যুক্তি তর্কের গান, ঘাত প্রতিঘাতের গান। মেয়েরা কি করছেন, মেয়েরা এক একজনকে সাইড করে দিয়ে আর একটা ধরে রাখছে, তোদের ধর্ম আছে? ছি! ওরে ধন্য কলির ব্যবহার, তোদের মতো নারীকে প্রণাম। ওরে ধন্য কলি ব্যবহার, তোদের মতো নারীকে প্রণাম। রে ধন্য কলি ব্যবহার, তোদের মতো নারীকে প্রণাম। ওরে ধন্য কলি ব্যবহার, তোদের মতো নারীকে প্রণাম। ও তোরা জাতের বিচার থলি না রে, ও তোরা জাতের বিচার করলি না রে, ওদের এমন তোদের অহংকার, এই এমন তোদের অহংকার, এমন তোদের অহংকার, এমন তোদের অহংকার, এমন তোদের অহংকার। ধন্য নারী আমি ব্যবহার, ওরে ধন্য কলি ব্যবহার, ধন্য নারী কলি ব্যবহার, উনি আমার ব্যবহার, ধন্য নারী কলি ব্যবহার। ও স্বামীরা এমন একটা কাপড় কিনে দিলে পছন্দ হয় না, এই মেয়েরা শাড়ি পরে না। এই বলিস তো, আমরা যে শীতেই পাকা রাস্তায় মোরাম তোর দিয়ে দিয়েছি, এই কটা মেয়ে বাবা মোরাম ধরে রাখে? মেয়েরা শাড়ি পরে না, শীতেই সিঁদুর দেয় না, আর পায়ের আলতা ঠোঁটে দিয়ে দেখাস বাহানা। ওরে পায়ের রাস্তা ঠোঁটে দিয়ে দেখার বাহানা। মেয়েরা শাড়ি পরে না, ও শীতেই সিঁদুর দেয় না, আর পায়ের আলতা ঠোঁটে দিয়ে দেখাস বাহানা। ওরে পায়ের রাস্তা ঠোঁটে দিয়ে দেখার বাহানা। ও তোরা কে কার সঙ্গে যাচ্ছি চলে, তোরা কে কার সঙ্গে যাচ্ছি চলে, এমন তোদের অহংকার। এই এমন তোদের অহংকার, এই এমন তোদের অহংকার, এমন তোদের অহংকার, এই এমন তোদের অহংকার। ধন্য নারী কলি ব্যবহার, ওরে ধন্য নারী কলি ব্যবহার, ওরে ধন্য নারী কলি ব্যবহার। তুমি মন দিয়ে শুনে যাও, মন দিয়ে চলে যা। বলি ও গো আমার প্রিয়তমা, মন দিয়ে শুনে যা। এই, আমরা ভিক্ষা করতে যাই তোদের জন্য, তোদেরকে ঘরে রেখে দেওয়ার জন্য, ঘরে মান সম্মান দিয়ে। আমরা যে তোকে বিয়ে করে এনেছি, আমাদের একটা দায়িত্ব আছে, আর তা না করে তোরা একজনকে বাদ দিয়ে আর একজনের সঙ্গে চলে যাচ্ছিস, এই তোদের ব্যবহার। ছি! এটা যে তোমার প্রথম নম্বরের দাবি, কথা মিটে গেল। আমি এই জন্য ঘরের বউকে ঘরে রেখে দিয়ে আমরা ভিক্ষা করে আনি, তাই না বাবা? আমরা মুনিশ খাটি, আমরা লেবার যাই, আমরা যাই করি না কেন, আমরা এনে তোমাদের পেট ভরানোর জন্য, এই জন্য আমরা ভিক্ষা করতে যাই। দ্বিতীয় নম্বরের কথা আমায় বলে গেল, গোবিন্দ দাস, আপনার গান শুনে আমি খুব আনন্দিত হয়েছি, তার জন্য আপনাকে আমি 10টি টাকা উপহার দিচ্ছি। বাহ বাহ বাহ, বলে হারি, বলে হারি। দাদা রে হে, ও প্রিয়, আমায় বলে গেল কথা, ওরে আমার নাকি অর্ধাঙ্গিনী হয়েছে 12টা, আমার অর্ধেক অঙ্গের মালিক হলো, বিচার করো মনে। বলছে তোমরা পুণ্য কেমন করে হলে বলো না এখানে,
এক মোড়লের দুটো বউ বিচার করা যায়। ওরে 203-এর ঝগড়া লাগলো বলি নাই অন্যায়। কি বলবো মশাই, এক মোড়লের দুটো বউ 203-এ ঝগড়া করতেন। বলতো আমার ডান দিকটা, ও বলতো আমার বাঁ দিকটা, দুইজনে ভাগ করে নিত। এমন সময় মোড়ল কি করেছেন, রাত্রিবেলায় বাবা সারাদিন খেটে খুটে এসে রাত্রিবেলায় দুই মোড়লের বউকে দুই পাশে নিয়ে শুয়ে পড়েছে। তা এ মোড়লের একদিকে তেল মালিশ করছে, এদিকে একদিন তেল মালিশ করছে। আর মোড়লের একটা স্বভাব ছিল রাতে শুয়ে শুয়ে বিড়ি খাওয়া, বুঝতে পারছেন? যেই বিড়িটা খেতে খেতে মোড়লের ঘুম চলে এসেছে, আর বাবা বিড়িটা পড়বি তোর আগুনটা বুকের মধ্যে পড়ে গেছে। এবার বুকে যেই পড়েছে ও করছে, বলছে আমার বুকে আগুন পড়েছে সরিয়ে দাও। তাই এ বলছে আমার না, আমার বাঁ দিকটা আমি সরাবো না। আরে বলছে আমার ডান দিকটা আমি সরাবো না। আচ্ছা বলিস তো, তুই যে অর্ধেকটা নিয়েছি এও অর্ধেকটা নিয়েছে, আর যে মধ্যস্থান যে পূর্ণটা জায়গাটা আছে, ওরে সেইটাই আমার পূর্ণ হয়েছে, সেইটাই আমার পূর্ণ হয়েছে। তোও রক্ষা করলি না, ও রক্ষা করলো না, তাই না বাবা? সেই মোড়ল নিজের বিড়িটা নিজেই সরিয়ে দিয়ে বলছে এইটা আমার পূর্ণ, আমার নিজস্ব জায়গা, আর এটা তোর, এটা তোর। তাহলে দুইজনে ভাগ করে তোরা খাগা। আমি যদি মরে যাই তোরা লক্ষ্মী ভান্ডার কেমন করে পাবি? লক্ষ্মী ভান্ডার কেমন করে পাবি? তখন এক মোল্লানি বলছে কোনো চিন্তা নাই, পঞ্চায়েত অফিসে যাব, মেম্বারের সঙ্গে ফর্ম ফিল আপ করবো, আবার একটা ভাতার পাবো। আমি যাই, কি বললি? বলছি আমি একটা ভাতা পাবো। বলো তাই বল। তাই এদের কোনো জাত জ্ঞান নাই তো বাবা, এদের নাক না থাকলে এরা গু খেত। সত্যিকারের কথা, আপনাদেরকে বলিনি, আমার ওই বউটাকে বলছি। ভালো ভালো, আপনারা ভালো। তাহলে সেই জায়গাটা আমার হচ্ছে পূর্ণ জায়গা। আর একটা কথাই আমার হদিরা না না বলি, আর একটা কথাই আমার হদিরা না না বলি, আমার কাছে বলে গো হদিরা না 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 না। বলতে বলতে এমন কথা বলছে বাবা, আমার বলতেও লজ্জা লাগছে। বলছে পুরুষ সব সময় তলায় পড়ে থাকে। এই পুরুষ তলায় তলে পড়ে থাকে না নারী তলায় পড়ে থাকে? চিন্তা করবি, আমি যদি একদিন এমন দাওয়া দেব তোকে হসপিটালের পাঁচির ধরে ধরে দেয়াল ধরে ধরে বেড়াইতে হবে। বাবলা হারি একদিনকার কাজে তুমি যা বলে তা বলে কথা বলো না, বলে তারপর কথা বলো না, তুমি যা বলে তা বলে কথা